আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সিলিং ফ্যানটি মেরামত করে দেখাবো। সিলিং ফ্যানের সম্পর্কে অনেক তথ্য দিব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই ফ্যানটির ভিতর থেকে মেইন তার তিনটি বের হয়েছে, একটি লাল, একটি নীল, একটি হলুদ। আমি এই তিন তারের সিরিজ লাইন ধরে দেখব কোন কোন তারে লাইন পায়, কোন কোন তারে লাইন পায় না। তো প্রথমে আমি হলুদ এবং নীল তারে ধরলাম, দেখুন সিরিজ বাতি জ্বলেনি এবং বাকি নীল এবং লাল তারে সিরিজ বাতি জ্বলছে, কিন্তু হলুদ বাতির সাথে লাল বা নীল কোনো তারেই সিরিজ বাতি জ্বলে না। অর্থাৎ এই হলুদ তারটিতে সমস্যা হয়েছে, ভিতর থেকে হলুদ তারটি মিস করেছে। এখন এই ফ্যানটি খুলে দেখতে হবে। তো প্রথমে আমি এই ফ্যানের বড়িতে থাকা তিনটি স্ক্রু খুলবো। বাকি যে পাশাপাশি দুইটি স্ক্রু আছে, ওই দুইটি স্ক্রু খুলবো না। মোট 6টি স্ক্রু, দুইটি করে, তিন পাশে 6টি স্ক্রু। এগুলো হচ্ছে পাখার স্ক্রু, এগুলো খোলা লাগবে না। শুধু এই মাঝে যে একটি করে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। তো আমার স্ক্রু খোলা হয়ে গেছে। এখন দেখুন এই যে যে নাট, এই নাট ম্যানেজ করতে হবে। এটি 200টা বাংলা নাট, ওই টির আকৃতি করেছি, দেখুন এইগুলো আমি এখানে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নেব। বডির থেকে যে স্ক্রুগুলো বের করেছি, সেই ছিদ্রর ভিতরে যে প্যাচ আছে, সেই প্যাচে এখানে তিনটি এই বড় টি নাট লাগাতে হবে। এগুলো আমি তৈরি করেছি। এই নাট আলাদা কিনতে পাওয়া যায়, উপরে শুধু লোহা লাগিয়ে নিয়েছি ধরার সুবিধার জন্য। তো এখন আমি হাতুড়ি দিয়ে একটু পিটিয়ে দেখব খোলে কিনা। তো দেখতে পাচ্ছি পিটানোতে খুলতেছে না, অর্থাৎ অনেক শক্ত। তাই এই নিচে দেখুন একটি সিল আছে, এই যে এটা শো ডিজাইন, আর কিছু না। এটি খুলে ফেলবো, এটি পেঁচিয়ে পেঁচিয়ে খুলে ফেলতে হবে। এই খুলে ফেললাম। এখন এখানে যে গ্যাস টর্চ, এই যে বিউটান গ্যাস, এটা দিয়ে গরম করব। এই সোজা একটি বেয়ারিং আসছে এর নিচের পাটে। আমি যদি এখানে হিট দিই, তাহলে এই বেয়ারিংয়ের হাউসটি একটু গরম হবে। গরম হলে সহজে খুলে যাবে। এই দেখুন এখন কিন্তু খুব সহজে আমি এটি খুলতে পারবো। হিট যদি না দেই, তাহলে অনেক জোরে জোরে পিটালে হয়তো খুলবে, কিন্তু বডি বাঁকা হয়ে যেতে পারে। এই জন্য আমি ওই ঝুঁকি নেব না। এখন খুলে গেছে, দেখুন সহজেই খুলে গেছে হিট দেওয়াতে। এখন এই নাটগুলো সরিয়ে নিলাম, আর এই যে নিচের বডিটি আলাদা করলাম। এই দেখুন এই যে বেয়ারিং, নিচে একটি বেয়ারিং থাকে আর উপরে একটি বেয়ারিং থাকে। এই বেয়ারিং যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফ্যান জাম হয়ে যেতে পারে, আবার অনেক আওয়াজ হয়। তাই যখন বেশি আওয়াজ হবে, বেয়ারিং চেঞ্জ করে ফেলতে হবে। তো এই ফ্যানটির বেয়ারিং ঠিক আছে। এই ফ্যানটিতে সমস্যা হলো কয়েলে। তাই আমি এটির কয়েলটি বের করব। তাই উপরে যে পাইপ, এই পাইপটি খুলে ফেললাম। এই নাট দিয়ে লাগানো ছিল, নাটটি খুলে ফেললাম। এখন এই যে যে নিচের বেয়ারিং, এই বেয়ারিংয়ের পাশে দেখুন এই যে বডিতে ছিদ্র আছে। এই ছিদ্রের ভিতরে এই নাটটি দিয়ে, তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই উপরের যে কভারটি খুলে ফেলতে হবে। দেখুন কভারটি খুলে গেছে। এখন এই তারগুলো কেটে ফেলবো। এই তারগুলো কেটে ফেললাম এবং উপরের কভারটি বের করলাম। এই দেখুন উপরের কভারের সাথে একটি বেয়ারিং আছে। দুইটি বেয়ারিং থাকে, একটি উপরে থাকে, একটি নিচে থাকে। উপরের বেয়ারিংয়ের নাম্বার হলো 6203, আর নিচের বেয়ারিংয়ের নাম্বার হলো 6202। আর এটি হচ্ছে রোটর, এটির মাধ্যমে ফ্যানটি ঘোরে। এ হচ্ছে কয়েল, স্টেটর কয়েল। এখানে দেখুন তার পুড়ে গেছে, এই তারগুলো কেটে ফেলবো। এখানে নতুন তার লাগাতে হবে। দেখুন কয়েলের এইখানে সমস্যা হয়েছে, এই যে কালো হয়ে গেছে। এখানে অনেকগুলো তার পুড়ে আলাদা হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ কয়েল নতুন বাদাই করব না। এখানে যেখানে যেখানে পুড়ে গেছে, সেখানে আমি রিপেয়ার করব। এই দুটি তার হচ্ছে স্টার্টিং কয়েলের দুই মাথা। দেখুন ভিতরে যে কয়েল সেট দেখতে পাচ্ছেন, ভিতরে এবং বাইরে দুইটি সেট আছে। এখানে ভিতরের কয়েলগুলো হচ্ছে স্টার্টিং কয়েল, এবং বাইরের যে কয়েল, এটি হচ্ছে রানিং কয়েল। তো বাইরে দেখুন দুইটি মাথা আছে। এই যে ছোট্ট একটি আমি ধরতেছি, এই দেখুন এখানে ছোট কোনো মতে দেখা যায়, ওই ছোট একটি মাথা আছে। আর এই পাশে যে বড় একটি মাথা আছে, এই দুটি মাথা আছে বাইরের রানিং কয়েলের দুই মাথা। মোট 4টি তার আমি এখানে লাগাবো। কোম্পানি 3টি তার বের করেছিল, আমি 4টি তার বের করব। কোম্পানি এই একটি স্টার্টিং এবং একটি রানিংয়ের তার একত্র করে এক তার বাইরে বের করেছিল। তা আমি সবগুলো তার এখান থেকে আলাদা আলাদা বের করে বাইরের থেকে কমন করব। বাইরের থেকে স্টার্টিংয়ের একটি এবং রানিং কয়েলের একটি নিয়ে একত্র করব বাইরে থেকে। তাই ভিতর থেকে 4টি তারই আমি বের করব। আর এখানে দেখুন এই যে তারের মাথাগুলো আছে, এগুলো তার একটু ছুরির সাহায্যে পরিষ্কার করে নিলাম। আর যেখানে অনেকগুলো তার পুড়ে গেছে যেই কয়েলে, ওখানে আমি ছুরি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এরপর সিরিজ লাইন দিয়ে আমি চেক করব। তো এই তারের উপরে কভার থাকে, কভারটি রিমুভ করে নিচ্ছি, কারণ এই কভার রিমুভ না করলে লাইন পাবে না। তো এখন আমি সিরিজ লাইন দিয়ে বাইরে যে দুইটি তার রানিং কয়েলের, এই দুই তারে সিরিজ লাইনের তার ধরবো। দেখুন সিরিজ লাইন জ্বলছে, তার মানে রানিং কয়েল ঠিক আছে।
আর ভিতরে যে 2 তার স্টার্টিং কয়েলের, সেই 2 তারে সিরিজ লাইন ধরবো। তা দেখুন সিরিজ বাতি জ্বলছে না, তার মানে স্টার্টিং কয়েলের কোনো ঝামেলা আছে। এইখানে এই যে অনেকগুলো তার পুড়ে গেছে, এই কারণেই স্টার্টিং কয়েলের 2 তারে সিরিজ বাতি জ্বললো না। তো এখানে আমি তাতাল দিয়ে ভালো করে ঝালাই করে দেব। অনেকগুলো তার ছিঁড়ে গেছিলো, আমি একবারে সবগুলো তার ঝালাই করে শর্ট করে দিলাম, কারণ একটি কয়েলে এরকম ঝালাই করলে আসলে সমস্যা হবে না, অনেকগুলো কয়েলে যদি এরকম হতো তাহলে সমস্যা হতো। এখন দেখুন সিরিজ বাতি জ্বলছে, তার মানে এখন লাইন পাচ্ছে। তো এখান থেকে আমি 4টি তার এখন জ্বালাই দিয়ে বের করব। এখন রানিং আর স্টার্টিং সবগুলো কয়েলে কিন্তু সিরিজ বাতি জ্বলছে, তাই আমি রানিং কয়েলের 2 তারে 2টি লাল তার লাগাবো, আর স্টার্টিং কয়েলের 2 তারে 2টি কালো তার লাগাবো, যাতে উপর থেকে সহজে আমি বুঝতে পারি কোন তার কোন কয়েল থেকে বের হয়েছে। তো আমি 2টি কালো তার স্টার্টিং কয়েলের 2 মাথায় লাগাবো, আর 2টি লাল তার রানিং কয়েলের 2 মাথায় লাগাবো। তো সবগুলো তার আমি এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন দেখুন বাইরে 2টি তার লাগিয়েছি এবং ভিতরে 2টি তার লাগিয়েছি। এখন অ্যাম্পিয়ার টিউব দিয়ে ঢেকে দেবো যাতে শর্ট সার্কিট না হয়। আর যেখানে আমি ঝালাই করেছিলাম, যেখানে একটু পোড়া পোড়া ভাব ছিল, সেখানে বার্নিশ দিয়ে দিচ্ছি, তাহলে তারের উপরে একটি লেয়ার বা কভার তৈরি হবে, শর্ট সার্কিট হওয়ার ভয় থাকবে না। আর এই অ্যাম্পিয়ার টিউবের নিচে একটি কাগজ এইভাবে দিয়ে তারপরে কেবল টাইট দিয়ে আমি আটকে দেবো। কেবল টাইট দিয়ে সুন্দর করে আটকে দিতে হবে, যাতে এটি এখান থেকে লুজ না হয়, নড়াচড়া করতে না পারে। কেবল টাইয়ের বাড়তি অংশ কেটে ফেলতে হবে, তা নাহলে ঘষা লাগবে, উপরে যখন বডি ঘুরবে ঘষা লাগবে, এই জন্য কেটে ফেলতে হবে। আর এখন এই যে দেখুন এই তারের মাথাগুলো আমি ছিলে নিচ্ছি, 4টি তারের মাথা আমি ছিলে নিলাম। এখন এই তার আমি চেক করব যে সঠিকভাবে লাগানো আছে কি না, কারণ এটা যদি বডি ফিটিং করে ফেলি, ফিটিং করার পরে যদি কোনো সমস্যা হয় আবার খুলতে হবে, এই জন্য আমি আগেই চেক করব। লাল 2 তারে সিরিজ বাতি ধরবো, দেখুন সিরিজ বাতি জ্বলছে, এবং কালো 2 তারেও ধরলাম জ্বলছে। এবং লাল এবং কালো শর্ট থাকা যাবে না, লাল এবং কালো সিরিজ বাতি ধরলাম, শর্ট নেই, লাল কালো সিরিজ বাতি জ্বললো না, ঠিক আছে, জ্বলার কথাও না। আর বডির সাথে ধরবো, এখন বডির সাথে কোনো তারে লাইন পাওয়া যাবে না, কোনো তারে সিরিজ বাতি জ্বললে সমস্যা, তাই কোনো তারে সিরিজ বাতি জ্বলেনি, ঠিক আছে। এখন দেখুন এই নিচের ছিদ্র দিয়ে এই তারগুলো সব বের করতে হবে, তাই একটি তার উপর দিয়ে আগে ঢুকিয়ে নিচে দিয়ে বের করব, নিচের ওই ছিদ্র দিয়ে বের করব। দেখুন একটি তার এই যে বের করলাম, এই তারের সাথে এই 4টি তার বেঁধে দিয়ে তারপরে আমি টেনে টেনে উপরে উঠাবো। এই দেখুন এখন এটি টান দিয়ে এই ছিদ্র দিয়ে সবগুলো তার ঢুকিয়ে এই উপরে নিতে হবে, খেয়াল করুন। আমি আমার কাজের ফাঁকে আপনাদের সাথে এইগুলো শেয়ার করি, যাতে যারা এই কাজ শিখতে আগ্রহী তারা শিখতে পারেন। তাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এরকম বিভিন্ন কাজের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও বিভিন্ন রকমের কাজ করি, যেমন মোটর, ফ্যান, রাইস কুকার, গ্যাসের চুলা, মাইক্রো ওভেন ইত্যাদি। আর এই যে রিংটি দেখতে পাচ্ছেন, এই রিংয়ের নাম হচ্ছে রোটর। এই রোটরটি সঠিকভাবে বসাতে হবে, এখানে কোনো পাশ উঁচু নিচু রাখা যাবে না, সমানভাবে বসাতে হবে। এরপর এই যে স্টেটর কয়েল, এই স্টেটর কয়েলটি এখানে ঠিকমতো পাতাতে হবে, ঠিকমতো বসিয়ে এই নিচে আমি হাতুড়ি দিয়ে পিটিয়ে দেখুন এটি এখন আটকে নিলাম। এখন এই যে তারগুলো এই ছিদ্র দিয়ে ঢুকাতে হবে, দেখুন এই ছিদ্র দিয়ে বেয়ারিংয়ের ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর এটি শ্যাফটের সাথে আটকে দিতে হবে। আর এখানে দেখুন যে কোনো একটি পাখার যে কোনো একটি নাটের ছিদ্র আছে, এই ছিদ্রর ভিতরে আমি এই লম্বা নাটটি আটকে দিলাম, যাতে এই ছিদ্র উপর নিচ ঠিক থাকে, সরে না যায়, কারণ সরে গেলে পরে স্ক্রু লাগাতে গেলে অসুবিধা হবে। আর এটি হাইড্রোলিক প্রেস, এই যে আমি একটি মেশিন তৈরি করেছি, এই মেশিনের মাধ্যমে এটি চাপ দিয়ে আটকে দেবো, কারণ পিটিয়ে পিটিয়ে লাগাতে গেলে বডি ভেঙে যেতে পারে। আমি এটি একদম স্মুথলি যাতে লেগে যায় সেজন্য এই যন্ত্রটি তৈরি করেছি। এই দেখুন এটি কিন্তু খুব সুন্দরভাবে সহজেই কাজটা করা যায়। প্রত্যেকটা মেকানিকের এই ধরনের মেশিন বানানো দরকার, যারা সিলিং ফ্যানের কাজ করেন। এটি দিয়ে বেয়ারিং লাগানো যায় সহজে, তারপরে বডিও সহজে লাগানো যায়। তো আমার দর্শক যারা আছেন তারা কী ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটিও আমাকে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখুন আমি এই ফ্যানটি ফিটিং করে ফেলেছি সুন্দরভাবে, এটি ইজি ঘুরতেছে। আর এখন স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে।
3টি স্ক্রু সুন্দর করে টাইট দিতে হবে, লুজ থাকলে পরবর্তীতে খুলে যেতে পারে, দুর্ঘটনা করতে পারে, তাই এটি খেয়াল করে ভালো করে টাইট দিতে হবে। তো আমার ফ্যানের স্ক্রু টাইট দেওয়া হয়ে গেছে, দেখুন এটি সুন্দরভাবে ঘুরছে। আর নিচে যে ডিজাইনটি ছিল, এই যে প্যাচ, এটি এখন আমি লাগিয়ে নিলাম, কারণ এটি না লাগালে ভালো দেখা যাবে না। আর এই পাইপের ভিতরে এখন এই তার লাগাবো, 2টি তার। এই 2টি তার হচ্ছে কারেন্টের মেইন সংযোগ দিতে হবে। এই 2 তারের মাধ্যমে ফ্যানে পাওয়ার সাপ্লাই হবে। আর এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে এখন এই তারগুলো রিটার্ন আনতে হবে, কারণ উপরের ছিদ্র দিয়ে হচ্ছে নাট ঢুকবে, আর নিচের ছিদ্র দিয়ে তারগুলো সব বের করে নিতে হবে। আমি আগেই যদি বের করে নিতাম তাহলে বডি লাগানোর সময় আবার সমস্যা হতো, সেই জন্য একবারে আমি এই পাশ দিয়ে বের করে নিয়েছিলাম। দেখুন 4টি তার কিন্তু আমি নিচের ছিদ্র দিয়ে বের করে নিয়েছি। এখন দেখুন 2টি লাল তার আছে, 2টি কালো তার আছে। লাল 2টি তার হচ্ছে রানিং কয়েলের, আর কালো 2টি তার হচ্ছে স্টার্টিং কয়েলের। এখন আমি রানিং কয়েলের যে কোনো একটি তার নেব এবং স্টার্টিং কয়েলের যে কোনো একটি তার নেব, একটি লাল একটি কালো একসাথে আমি জোড়া দেব। একসাথে জোড়া দিলাম। এখন বাকি যে 2টি লাল তার এবং কালো তার আছে, এই 2 লাল তার এবং কালো তারের সাথে একটি ক্যাপাসিটর লাগাবো। এটি 2.6 মাইক্রোফ্যারাডের কি ক্যাপাসিটর, বেশিরভাগ 2.5 মাইক্রোফ্যারাড থাকে, তো এটি কোম্পানি 2.6 মাইক্রোফ্যারাড দিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তো ক্যাপাসিটরের কোনো এই সব ক্যাপাসিটরে কোনো পজিটিভ নেগেটিভ থাকে না, যে কোনো পাশে তার লাগালে হবে। তো আমি এক পাশে লাল তার এবং এক পাশে কালো তার লাগিয়েছি। এখন এই 2 তার এক করেছি যেটি, সেখানে সিরিজ লাইনের একটি তার ধরবো, আর ক্যাপাসিটরের যে পাশে লাল তার অর্থাৎ রানিং কয়েলের তার, সেই পাশে আরেকটি তার ধরবো। আর এই ফ্যানটি এই দিকে ঘুরতে হবে, আমি যেদিকে ঘোরাচ্ছি ওই দিকে ঘুরতে হবে, অর্থাৎ এই শ্যাফটটি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে ঘুরতে হবে। তো শ্যাফটটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরেছে, অর্থাৎ বডিটি ঘুরবে ঘড়ির কাঁটা যেদিকে করে সেদিকে। যদি এই কানেকশন ভুল হতো তাহলে কমন যে তার, অর্থাৎ একটি কালো একটি লাল মিলে যে কমন হয়েছে, ওই কমন থেকে যে কোনো একটি তার, হয় লাল তার নয়তো কালো তার, এই ক্যাপাসিটরের এই পাশে যে লাল কালো আছে তার সাথে অদল বদল করতে হবে, অর্থাৎ এই পাশের লাল ওই পাশে আর ওই পাশের লাল এই পাশে, অথবা এই পাশের কালো ওই পাশে আর ওই পাশের কালো এই পাশে, যে কোনো একটি করলেই রোটেশন চেঞ্জ হয়ে যাবে। তো আমি মেইন যে 2টি তার আছে হলুদ, সেই হলুদ তারের একটি তার লাল এবং কালো যে কমন করেছিলাম সেখানে লাগিয়েছি, আর বাকি আরেকটি হলুদ তার ক্যাপাসিটরের যে পাশে লাল তার ছিল সেই লাল তার, অর্থাৎ রানিং কয়েলের যে তার সেই তারের সাথে লাগাবো। লাগানোর পরে ক্যাপাসিটরের ওই পাশে লাগিয়ে সুন্দর করে তাতাল দিয়ে সোল্ডারিং করে দেব। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি। অর্থাৎ কোনোভাবেই স্টার্টিং কয়েলের সাথে সরাসরি মেইন লাইন দেওয়া যাবে না। স্টার্টিং কয়েলের সাথে সরাসরি মেইন লাইন দিলে ফ্যান উল্টা ঘুরবে এবং স্পিড কমে যাবে। একটি লাল তার একটি কালো তার, অর্থাৎ একটি স্টার্টিং কয়েলের তার একটি রানিং কয়েলের তার একত্রিত করে কমন করেছি। সেই কমন তারের সাথে কারেন্টের মেইন যে 2টি তার ঢুকেছে, সেই 2 তারের একটি তার লাগিয়েছি। আর ক্যাপাসিটরের যে পাশে রানিং কয়েলের তার লাগিয়েছি সেই পাশে কারেন্টের মেইন আরেকটি তার লাগিয়েছি। এইভাবে সঠিক ঘোরাতে হবে। যদি উল্টা ঘোরে তাহলে রানিং কয়েলের 2টি তার অথবা স্টার্টিং কয়েলের 2টি তার অল্টারনেট করতে হবে, অর্থাৎ এই পাশের তার ওই পাশে, ওই পাশের তার এই পাশে আনতে হবে। তো এই পাইপের চাপার ভিতরে যেন তার ঢুকে বডির সাথে কেটে না যায়, আটকে না যায়, সেজন্য এখানে টেপ মেরে দিচ্ছি। কয়েক স্তরে আমি পেঁচিয়ে নিচ্ছি যাতে এই তার ভিতরে ঢুকে আটকে না যায়। এই দেখুন এখন আর তার নিচের দিকে আটকে যেতে পারবে না, নিচে নামবে না। এটি সেফটির জন্য দিলাম। তারপর এই যে সিরিজ লাইন দিয়ে আমি চেক করব। দেখুন সিরিজ লাইনের এই 2টি তার এখন মেইন যে 2 তার, এই 2 তারের সাথে লাগাচ্ছি। লাগানোর পর আমি লাইন দিয়ে দেখব যে ফ্যানটি ঘোরে কিনা। তো আপনারা ক্যামেরাতে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে হিসাব করলে এই ফ্যানটি এই মুহূর্তে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেদিকে ঘুরতে হবে, তো সেদিকেই ঘুরছে। আর আপনি এইটি যখন সিলিংয়ে ঝোলালে এই ফ্যান নিচে যখন আপনি থাকবেন উপরের দিকে তাকালে মনে হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তার উল্টো দিকে ঘুরতেছে। তো আমরা আমাদের এই ফ্যানটি সঠিকভাবে মেরামত করতে সফল হয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, আর কী ধরনের ভিডিও পেতে চান সেটি আমাদেরকে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।